যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অস্থায়ীভাবে আটকে দিয়েছেন দেশটির একটি আদালত। ফলে 14 দিন নির্বাহী আদেশটি কার্যকর হওয়া স্থগিত থাকবে। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন বিচারকের এই আদেশের বিরুদ্ধে আপিল করবে তার প্রশাসন। এদিকে নাগরিকত্বের অধিকার বাতিলের ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর যুক্তরাষ্ট্রে ভারতীয় নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে জন্ম হলেই নাগরিকত্ব 127 বছর ধরে দেশটিতে এমন রীতি চলমান। তবে গত সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। আদেশে অবৈধ ও কাগজপত্রবিহীন অভিবাসীদের অনাগত সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও আর স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাবে না তারা। তবে বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কফিনর ট্রাম্পের এই আদেশ অস্থায়ীভাবে আটকে দেন। সেই অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 2 সপ্তাহের জন্য স্থগিত থাকবে। এরই মধ্যে বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। মার্কিন বিচার বিভাগও তার দেয়া নির্বাহী আদেশের পক্ষে লড়াই করার কথা জানিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্বের অধিকার বাতিলের আদেশ জারি করার পর দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত নারীদের আগাম সন্তান জন্মদানের হিড়িক শুরু হয়েছে। এনডিটিভি জানায়, হাসপাতালে সি সেকশনের মাধ্যমে সন্তান জন্ম দিতে ছুটছেন ভারতীয় নারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।